হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিআর ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও। সবাইকে জানাই গুড ইভিনিং। দাদা ভাইয়ের দোকান আজকে বন্ধ ছিল বলে ওর জন্য কিন্তু একটু বেরিয়েছিলাম বিকালবেলা। আমি আর তোমার দাদা ভাই বেরিয়েছিলাম। চিনিকে আজকে নিয়ে আসিনি। চিনি মিমির সাথে ঘুমোচ্ছে, ওর জন্য কিন্তু দুজনে আজকে বেরিয়েছি। আর বিকালবেলা বেরানোর কারণটা হচ্ছে একটু গাছের সার নেবো, ভার্মি কম্পোস্ট নেবো। তো ওটা শেষ হয়ে গেছিলো, তো ওটার জন্য আর কি বেরানো। আর ভেবেছিলাম কি নার্সারিতে দেবো, আর নার্সারিতে না যাওয়া হয়নি। তোমার দাদা ভাইকে বলছিলাম যে আমি হচ্ছে এর আগে একটা কাঠগোলাপ গাছের ডাল নিয়ে গেছিলাম, ওই কাঠগোলাপ গাছটা না হয়ে গেছে জানো তো। আর না লাল কালারের একটা লাগানোর খুব ইচ্ছে আছে। আর এই যে দেখো আমরা চলে এসেছিলাম এখন রেডিও ফ্যাক্টরিতে, মানে আমাদের কল্যাণে যে রেডিও ফ্যাক্টরি ছিল এখন অবশ্য বন্ধ আছে। ওখানে লিচু বাগান ঠাগান আর কি রয়েছে, তো সেখানে আর কি দেখো চলে এসেছিলাম। তো যেখানটা হচ্ছে কাঠগোলাপটা রয়েছে ওখানে না অনেক জঙ্গল বলে ওখানে আর যাওয়া হয়নি। তো এই দেখো লিচু বাগানে আর কি চলে এসেছিলাম। আর লিচু গাছের নিচে এসে দেখি কত লিচু পড়ে রয়েছে, দেখে তো লোভ সামলাতেই পারলাম না, কয়েকটা তুলে নিলাম হাতে। তারপরে দেখি চারিদিকে সবই পোকা জানো তো। আর লিচুটার নাম নাকি এলাচ লিচু, খাওয়ার সময় নাকি এলাচের আর কি গন্ধ বেরোয়। কতটা এলাচের গন্ধ বেরোয় খাওয়ার পরে তো আর কি বুঝতে পারবো, কিন্তু নিচে যেগুলো পড়েছিল সবগুলো না পোকা, খেতেই পাচ্ছিলাম না। তো আমার দাদাভাই বললো যদি তুমি লিচু খেতে চাও তাহলে কিন্তু গাছে উঠে লিচু পেড়ে খেতে হবে। আর আমার এখন ক্ষমতা নেই যে আমি তোমাকে গাছে উঠে লিচু পেড়ে খাওয়াবো, তোমাকে যা করা করতে হবে। তো সেই কথা শুনে কিন্তু দেখো আমি তো গাছে উঠেই পড়লাম। আর জানো তো এই প্রথমবার আমি লিচু গাছে উঠছি, আর না প্রচণ্ড পরিমাণে ভয়ও লাগছিল। এত উপরে কিন্তু আমি কখনো উঠিনি। অবশ্য আমাদের বাড়িতে না একটা আম গাছ ছিল, আর আম গাছে ওঠাটা খুব সহজ ছিল, যেহেতু হচ্ছে আম গাছের পুরো ডালটা কিন্তু আমাদের চালের উপরেই ছিল, তো ওর জন্য কিন্তু অনেকটা সহজ ছিল। কিন্তু এত বড় গাছে আমি কিন্তু কখনো উঠিনি, ফার্স্ট টাইম উঠছি, একটু ভয় লাগছে, একটু আবার আনন্দ হচ্ছে। আর আনন্দটা হচ্ছে এর জন্য যে নিজে হাতে লিচু পেড়ে খাবো, এটা কিন্তু খুবই আনন্দ হচ্ছে। আবার ভয় হচ্ছে যদি একবার পড়ে যদি হাত পা ভাঙি কি যে হবে, তাহলে কার কোনো ঠিক ঠিকানা নেই, এইটাই ভেবে ভয় লাগছিল আর কি। তো যাই হোক ঠাকুর করে কিন্তু লিচু পেরে কিন্তু আমি দেখো আস্তে আস্তে নেমে পড়ছি। অবশ্য তোমার দাদাভাইকে নিচ থেকে ডিরেকশান দিচ্ছে যে এইভাবে নামবো, তো সেই জন্যই কিন্তু ভালো করে নামতে পেরেছি, নাহলে কিন্তু খুব ভয় লাগছিলো। মানে উঠার সময় ভয় লাগছিলো, নামার সময় অতটা ভয় লাগছিলো না জানো তো। তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু নেমে পড়েছি। বলো এই যে দেখো আমি কিন্তু একদম মগডালে উঠেছিলাম, এখন নেমে পড়ছি, পুরো ঘেমে ঠেমে একাকার অবস্থা। আমরা বেরিয়েছিলাম গাছের জন্য সার কেনার জন্য, আর এদিকে হচ্ছে লিচু বাগানে ঢুকে গেছি লিচু পাড়ার জন্য। ফার্স্ট টাইম কিন্তু আমি লিচু গাছে উঠেছি, আর এত ওপরে আমি কোনোদিনও উঠিনি। আমাদের বাড়িতে একটা আম গাছ ছিল, তো আম গাছে একটু মানে ওটা হতো, কিন্তু কোনোদিনও এত বড় অত উঁচুতে উঠিনি। এই ভিডিওটা যদি আমার বাড়ির লোক দেখে আমাকে একদম ধরে পেটানি দেবে। তো চলো ননদ তো বুঝে দেবে। তো চলো নেমে পড়েছি। এবার লিচুগুলো পরের জন্য আর কি করতে হবে আমি নিজে জানি না। এই দেখো এই যে এর মধ্যে অনেক রয়েছে, লাল লাল লাজি শেষ। ওষুধ দেয়নি গাছে কিছু, আসো। তো এই যে দেখো আজকের অভিজ্ঞতাটা একটু অন্যরকম হলো। নিজের ইচ্ছে ছিল নিজে হাতে লিচু পারবো, আমি খুব ইচ্ছে ছিল যে নিজে হাতে লিচু পারবো গাছ থেকে পেরে, কিন্তু গাছে উঠে পারবো সেটা ভাবিনি কখনো। তো গাছে উঠে যে দেখো নিজে হাতে লিচু পেরে নিয়েছি, আর খুব আনন্দ হচ্ছে আমার। তো এখন আমরা চলে যাবো বাড়িতে। ওই জন্য বড় দেখে নিয়েছিলাম। পুরো সেই দোকানে কিনে খায় না সেই ইয়েটা, আরে এলাচের গন্ধ দেখো না, অদ্ভুত শান্তি একটা এটা খেয়ে। বিচেটা দেখো। তারপরে ওখান থেকে বেরিয়ে হচ্ছে নার্সারিতে যাচ্ছিলাম। তারপরে একটা না বুগেনভিলিয়ার গাছ দেখলাম জানো তো, পাতাগুলো না একটু অন্যরকম সাদা সাদা কেমন টাইপের। তো ওখান থেকে একটা ডাল কিন্তু কেটে নিয়ে আসলাম, এটা আর কি বাড়িতে গিয়ে কাটিং করে কিন্তু লাগাবো, ওর জন্যই কিন্তু গেলাম। তারপর দেখো মাটির টব কিন্তু চলে এসেছিলাম। আসলে এর আগের দিন হচ্ছে বুগেনভিলিয়ার গাছ নিয়েছিলাম, তোমরা তো দেখেছো, সেগুলো লাগানোর জন্যই কিন্তু আর কি না এখান থেকে টব নিয়ে নিলাম, আর অনেক করে টব নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক তারপর এখান থেকে টব নিয়ে তো বাড়িতে চলে এসেছিলাম। দিদি ভাই নিয়ে যাও, দিদিকে দাও। আই মিস টু। ও পারবে না পারবে না, ও ভারী। ঠাম্মিকে দাও, ঠাম্মিকে।
ঠাই ঠাই নাও ঠাই। এই বগিনভেলিয়া গাছ থেকে ডাল লাগিয়েছিলাম আর কি। মা ধরো না, দেখি হয়েছে নাকি। এই দেখ। ধরিস না। কি মজা! ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা। কি সুন্দর হয়েছে দেখো শুধু। সূর্যমুখী ফুলের মতো নিয়ে লাগিয়েছিলাম, দেখো এটাও বেরিয়ে গেছে সব। এগুলো দেখো সব কাটিং এর মধ্যে দেখো সব বেরিয়ে গেছে। এবার হচ্ছে এইটা দেখো কি গাডাগুলো ফেলিস না। নষ্ট হয়ে গেছে। দেখি চিনি বল দেখি। থেকে বোগেনভেলিয়া ডাল কেটে নিয়ে এসলাম, সেখান থেকে দেখো আমার কিন্তু চারা তৈরি হয়ে গেছে। এই চারাগুলো আমি কদিন পর আবার ভালো সব আলাদা আলাদা জায়গায় আর কি লাগিয়ে দেবো। আর এখান থেকে এখানেও দেখো সব কাটিংগুলো আমার কিন্তু একদম রেডি। যে পাতাগুলো দেখো, পাতাগুলো হ্যাঁ খুব সুন্দর বেরাচ্ছে, শুধু এগুলো একটু যত্ন করতে হবে। এই কাটিংটা হওয়া খুব সোজা, কিন্তু আমার পা কেটে গেছে বলে আমার মেয়ে ফার্স্ট এজ বক্স নিয়ে চলে এসছে, ব্যান্ডেজ নিয়ে। ওই যে গাছে উঠতে গিয়ে পাটা একটু ছুলে গেছে, তার জন্য যে ফার্স্ট এজ বক্স নিয়ে চলে এসছে। আর ওইদিকে মিষ্টি দেখো ডাঙ্কা বাজাচ্ছে। তো দিদি বাজাক, তো তুমি বাজাবে, ওকে? তুমি এটা থাক, এটা করে না, এটা নষ্ট হয়ে যাবে মা। আরো আছে তো, এখানে আছে। এটা করো, এটা